This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. শিলিগুড়িতে পানীয় জলের পাউচ রাখতে আনা হলো প্লাস্টিক। শিলিগুড়ি জুড়েই এখন জলের কার্যত হাহাকার চলছে। সামাল দিতে পানীয় জলের পাউচ বিলি করছে পুরসভা, কিন্তু সেই পাউচ কি পানের যোগ্য? বাসিন্দাদের অভিযোগ, সেই পাউচ তৈরি বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো তারিখ লেখা নেই। কিভাবে তৈরি হচ্ছে এই পাউচ খোঁজ করতে গিয়ে আমাদের চোখ কপালে উঠল। দেখা গেল মেশিন থেকে পাউচ বেরিয়ে পড়ছে নোংরা জল কাদায় ভরা একটা খোলা মাঠে। TV9 বাংলায় খবর সম্প্রচার হতেই অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। পাউচ রাখতে আনা হলো প্লাস্টিক। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খবর সম্প্রচারের আগে কিভাবে জলের পাউচ নামানো হচ্ছিল, এবং এর পাশাপাশি আমাদের সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী যখন রিপোর্ট করে একটানা লাগাতার সেই খবরের কভারেজের পরে নড়ে চড়ে বসলো পুরসভা। তারপর দেখুন পাউচ রাখার জন্য আনা হলো প্লাস্টিক। সরাসরি চলে যাবো প্রসেনজিৎ চৌধুরীর কাছে। প্রসেনজিৎ, TV9 বাংলা সব সময় মানুষের পাশে থেকেছে, আরো একবার কিন্তু সেটাই প্রমাণিত হলো। একদম নিঃসন্দেহে দেখো, চরম অস্বাস্থ্যকর এবং অব্যবস্থার ছবি ধরা পড়ছিল। ময়লার গাড়িতে করে পাউচ নিয়ে যাওয়া হচ্ছে, মাটিতে জলের পাউচ গড়াগড়ি খাচ্ছে, সেই পাউচের জল নাকি বিশুদ্ধ জল, দেখার কেউ নেই। এই ছবি যখন TV9 বাংলা দেখালো, তারপর দ্রুত বদলে গেল ছবিটা। যে এলাকায় আমরা দেখাচ্ছিলাম মাটিতে নোংরা কাদা জলের মধ্যে পাউচ গড়াচ্ছে, সেখানে প্লাস্টিক এলো, এবং ময়লার যে গাড়িগুলোতে করে পাউচ সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়িতে জঞ্জাল সাফাইয়ের গাড়ি, সেই গাড়িগুলোও পুরসভা সূত্রে খবর সরিয়ে নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। এখানেই শেষ নয়, এই পানীয় জলের পাউচ কিসে করে নিয়ে যাওয়া হচ্ছিল জানেন? জঞ্জাল সরানোর গাড়িতে। ক্যামেরা দেখেই দেছুট মুখ লুকোনোর চেষ্টা করলেন পুরকর্মীরা। এই জল কি পানির যোগ্য? পুরসভার ভূমিকায় বড়সড় প্রশ্নের মুখে TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই চূড়ান্ত অব্যবস্থার ছবি। শিলিগুড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাউচ বিলি করা হচ্ছে, কিন্তু তিলেশ্বরীতে যেমন যে পাউচ তৈরি করা হচ্ছে পুঁতিগন্ধময় পরিস্থিতি। আর এই আরও একটি এলাকা আমরা এসে পৌঁছেছি, যেখানে কার্যত ময়লা ফেলার যে গাড়ি, সেই গাড়িগুলোতে প্লাস্টিক চাপিয়ে তার উপরে করে বিশুদ্ধ পানীয় জলের পাউচ শহরে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িগুলোকে ধোয়াও হয়নি। প্রতিদিন শহর থেকে লক্ষ লক্ষ টন জঞ্জাল যে গাড়িগুলো করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িগুলোতে করেই আজ সকাল থেকে পাউচ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন পুরসভা এবং PHEর কর্মীরা। ময়লা ফেলার গাড়িতে করে জল নিয়ে এটা আপনি হেড অফিসে জিজ্ঞেস করে, এটা তো আমরা ময়লা ফেলার গাড়ি তো না ময়লা ফেলার গাড়ি ধুয়ে তারপর এখনো নোংরা লেগে আছে। না, আমরা যা বলছি না, হেড অফিস থেকে বলেছে এটা। ময়লা ফেলার গাড়ি তো আমরা বলতে পারছি না। এই তো এক্ষুনি বললেন ময়লা ফেলার গাড়ি ধুয়ে। আমরা বলতে পারছি না, এটা হেড অফিস থেকে বলবে। এটা হেড অফিস থেকে গাড়ি পাঠিয়েছে। আপনারা এটা কর্পোরেশনে গেলে সঠিকটা জানতে পারবেন। নোংরা লেগে আছে গাড়িগুলো, এখনো ময়লা লেগে আছে। আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর বেশি আমরা কিছু বলতে পারবো না। জানি না মুখ খোলা বারণ না। ব্যাপারটা হচ্ছে আমাদের এই দায়িত্বটা দিয়েছে, এবার আমরা কিছুই জানি না। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? নোংরা গাড়ি নতুন ট্রিপল দিয়েছে, ট্রিপল দিয়ে চাপা আছে, ময়লা এখনো রয়েছে এর মধ্যে, ধোয়াও হয়নি। শহরের প্রতিদিন জঞ্জাল সাফাই করার পর যে সমস্ত প্লাস্টিকজাত দ্রব্য মেলে, তা কর্মীরা আলাদা করে রাখেন, কেউ বা বিক্রি করে দেন বা কেউ বা অন্য কাজ করেন। সেই নোংরা প্লাস্টিকের বোতল, শহর থেকে কুড়ানো যে নানা সামগ্রী এই বস্তাগুলোয় রয়েছে, সেই বস্তাগুলো এখনও গাড়ির সঙ্গে রয়েছে। অর্থাৎ ময়লা ফেলার গাড়ি যে কথাটা কর্মীরা কেউ বলছেন, কেউ বা বলছেন এই কথা প্রকাশ্যে বলা যাবে না বা বলা বারণ, সেই গাড়ি না ধুয়ে এভাবেই প্লাস্টিক চাপানো হয়েছে তার মধ্যে। সেই প্লাস্টিক চাপিয়ে কার্যত গাড়ির ময়লা ঢেকে রেখে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। কার্যত পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাড়িও জোটেনি এই বিশুদ্ধ জল সরবরাহের জন্য। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়িতে জলের হাহাকার। শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপির তুমুল বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই চরম উত্তেজনা। বিজেপি কর্মীদের বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি, হাতাহাতিও বেঁধে যায়। এত সব হয়ে যাচ্ছে, অথচ শিলিগুড়িতে কোনো জলের সংকট নেই দাবি করছেন মেয়র। তার আরও দাবি,
প্রায় 2 লক্ষ পাউচ বিলি হয়েছে এবং 2রা জুন বিকেলের মধ্যে পরিশ্রুত পানীয় জল পাওয়া যাবে। শিলিগুড়িবাসীকে আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব। 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম, আজকে আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি, মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।